সালামু আলাইকুম। অভিনন্দন আমাদের যেই ৭ কলেজের শিক্ষার্থীরা আছে তাদেরকে। গেল লম্বা একটা সময় যাবৎ তারা অনেক আন্দোলন করেছে, অনেক প্রতিবাদ করেছে, রাজপথে নেমেছে, এক পক্ষ আরেক পক্ষকে আহত করেছে, যেগুলা কোনোটাই কাম্য ছিল না। তো অবশেষে ৭ কলেজের শিক্ষার্থীদের দাবির মুখে চাপে পড়ে সেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই ৭ কলেজের শিক্ষার্থীরা বা এই ক্যাম্পাসগুলা অনেকটা বৈষম্যের শিকার হতো। আর যেহেতু এখন বৈষম্য বিরোধী বাংলাদেশ, তো সেই বাংলাদেশে নিজেদের অধিকার আদায়ের জন্য গতকালকে সারা রাত জুড়ে যা চলছে, এটা কোনো ভালো সাইন ছিল না। ইভেন যখন প্রতিপক্ষ হয় ছাত্র বনাম ছাত্র, তখন কিন্তু ইস্যুটা অন্যদিকে মোড় নিয়ে ফেলে। আপনি পুলিশের সাথে ছাত্রের সংঘর্ষ লাগান, পলিটিক্যালি লাগান, তখন বিষয়গুলো একরকম। বাট যখন ছাত্র বনাম ছাত্র সবাই, তখন কিন্তু এখানে নানান ঝামেলা পাকানোর সুযোগ থাকে। ইভেন প্রশাসন পর্যন্ত টেনশানে পড়ে যে কোন দিকে সমাধান দিবে। তো যাই হোক, ফাইনালি যেটা সমাধান আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে আলাদা হয়ে যাচ্ছে সরকারি ৭ কলেজ। নতুন করে 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি করা হবে না। গত আজকে ৭ কলেজের অধ্যক্ষদের সাথে গতকালকের ঘটনার প্রেক্ষিতে, দাবি দেওয়ার প্রেক্ষিতে একটা জরুরি বৈঠক ছিল ঢাবি উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খানের আপনার সভাপতিত্বে। তো সেইখানেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে দাবির মুখে এই সিদ্ধান্তটা গৃহীত হয়েছে। বৈঠক শেষে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সাংবাদিকদেরকে ব্রিফিং করেছেন। আর ৭ কলেজের শিক্ষার্থীরা তারা ৪ ঘন্টার মধ্যে আরও ৬টা দফা দিছে সম্ভবত। যদি এটা না মানা হয়, তাহলে আবার নতুন করে আন্দোলনের আরেকটা ইস্যু হয়তো বা আসতে পারে। তো দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনার পর ঢাকা অবরোধ কর্মসূচি এবং নিজেদের অবস্থান নিয়েও ব্রিফ করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তো বিকাল ৪টার মধ্যে আমার মনে হয় যে তারা যদি দাবি না মানা হয়, কঠোর কর্মসূচি। তো তাদের দাবিগুলো হলো আপনার ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় ওসি সহ জড়িত যারা, তাদেরকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ইডেন কলেজ সহ বদরুন্নেসা কলেজ সহ ৭ কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচি মন্তব্য, অশালীন অঙ্গভঙ্গি করছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কেরও চূড়ান্তের অবসান ঘটিয়ে তা বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। উদ্ভূত পরিস্থিতির সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা, ইউজিসি সদস্য, ঢাবি ভিসির সমন্বয়ে ৭ কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়ায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। এখন এই দাবিগুলো সবগুলো ঢাকা ইউনিভার্সিটি থেকে মানা হবে না। আমি এটা আগেই বলে দিলাম কেন। কিছু এখানে সাংঘর্ষিক কিছু আসে। একটা আছে ধরেন সরকারের কাছে বা মন্ত্রণালয় ইস্যু, যেটা ৭ কলেজ আলাদা হয়ে গেছে, কিন্তু ক্ষমা চাওয়া, প্রভিসিকে পদত্যাগ করা বা আরও যে বাকিগুলো আমরা আলোচনা করলাম, আমার মনে হয় যে এগুলা একটু সাংঘর্ষিক রূপ নিতে পারে। তবে যদি না মানে কী হবে? ছাত্ররা ৪ ঘন্টার আলটিমেটাম দিছে, তো এরপরে ঢাকা শহরকে অবরোধ করে ফেলবে। তা আমরা চাই এগুলো সুষ্ঠু একটা সমাধান হোক, না হলে এক দল আরেক দলের উপর ব্যাটিং করবে আর বাংলাদেশ বৈশা ভাববে যে এরা বাংলাদেশ চালাবে। গতকালকে রাত্রে দেখা সবার কাছে এটাই মনে হয়েছে যে এরা কারা, আসলে কি চলছে দেশে, যার যা খুশি তাই হচ্ছে। এখন প্রথম যেটা সবচেয়ে জরুরি ছিল যে ঢাবির অধীন থেকে এই কলেজগুলোকে আলাদা করে দেওয়া। আমরা আশা করি যে এগুলোকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া হোক।
ভালোই হবে, খারাপ না। ভালো থাকুন।